ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারের জন্য একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার আজ শুরু করছি। চ্যাপ্টারটার নাম লিমিট, বা যাকে আমরা বাংলায় বলি সীমা। ক্লাস 11-এ কলন বিদ্যা বা যাকে আমরা বলছি ক্যালকুলাস, এই ক্যালকুলাস পোর্শন থেকে 10টা এমসিকিউ থাকবে। আর এই 10টা এমসিকিউ এর মধ্যে সীমা থেকে থাকবে 3 থেকে 4টে এমসিকিউ। তাহলে লিমিট পোর্শনটা ক্লাস 11-এর জন্য খুব ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে। আমরা এই চ্যাপ্টার থেকে মূলত সেগুলো আলোচনা করব যে টাইপের কোশ্চেনগুলো বারবার পরীক্ষাতে আসে, এবং ওই কোশ্চেনগুলোকে আমরা কিভাবে সহজে বা অল্প সময়ের মধ্যে আমরা কোশ্চেনগুলো সলভ করতে পারি এবং ঠিক উত্তর বেছে নিতে পারি। আর এখন তো আমাদের ফার্স্ট সেমিস্টারের ক্ষেত্রে এমসিকিউ টাইপের কোশ্চেন। তো প্রথমে লিমিট সম্বন্ধে যে ধারণাটা আমাদের দেওয়া হয়েছে, যে লিমিট এক্স টেন্ডস টু এ, এফ অফ এক্স এর অস্তিত্ব থাকবে। একটা কন্ডিশন আমাদের জানতে হবে যে একটা লিমিটিং ভ্যালু বা লিমিট কখন এক্সিস্ট করে বা তার অস্তিত্ব কখন থাকে। যখন কি হয়, রাইট হ্যান্ড লিমিট ইকুয়াল টু লেফট হ্যান্ড লিমিট হয়। রাইট হ্যান্ড লিমিটকে আমরা কিভাবে লিখতে পারবো? লিমিটটা হচ্ছে এরকম, যে রাইট হ্যান্ড লিমিট লিমিট এক্স টেন্ডস টু এ প্লাস এফ অফ এক্স। আর আমরা লেফট হ্যান্ড লিমিটকে লিখতে পারবো এভাবে, লিমিট এক্স টেন্ডস টু এ মাইনাস এফ অফ এক্স। অর্থাৎ রাইট হ্যান্ড লিমিট এবং লেফট হ্যান্ড লিমিট যদি সমান হয়, তবে সেখানে আমরা বলবো যে লিমিটিং ভ্যালু এর অস্তিত্ব থাকবে। তাহলে রাইট হ্যান্ড লিমিট আর লেফট হ্যান্ড লিমিটের মান যদি স্মল এল হয়, তাহলে সেখানে লিমিটিং ভ্যালু কত? এল। এলটাকে আমরা বলবো লিমিটিং ভ্যালু। তাহলে সেখানে বলা যেতে পারে রাইট হ্যান্ড লিমিট আর লেফট হ্যান্ড লিমিট ইকুয়াল টু হলে আমরা বলবো যে লিমিট এক্স টেন্ডস টু এ, এফ অফ এক্স ইকুয়াল টু স্মল এল হবে। তাহলে লিমিট এক্স টেন্ডস টু এ, এফ অফ এক্স ইকুয়াল টু এল তখনই হবে যখন রাইট হ্যান্ড লিমিট আর লেফট হ্যান্ড লিমিট কি হবে? সমান হবে। এখানে জানতে হবে যে এক্স টেন্ডস টু এ এর অর্থ কি। এক্স টেন্ডস টু এ মানে হচ্ছে যে এক্স এর মান প্রথমে এ হবে না, এক্স এর মান কখনোই এর সঙ্গে সমান হবে না। তাহলে এক্স এর মান কি হবে? এক্স এর মান হবে এর থেকে বড়, অথবা এক্স এর মান হবে এর থেকে ছোট কিন্তু এর খুবই কাছাকাছি। সেক্ষেত্রে আমরা এক্স টেন্ডস টু এ কে বোঝাই। যদি বলা হয় যে এক্স টেন্ডস টু টু, তাহলে এটা মানে কি, যে এক্স কখনো টু এর সঙ্গে সমান হবে না। এক্স এর মান কি হবে? 2 এর থেকে বড় হবে, আর এক্স এর মান হবে 2 এর থেকে ছোট, কিন্তু এক্স এর মান 2 এর খুবই কাছাকাছি। তখনই তৈরি হবে কি, রাইট হ্যান্ড লিমিট আর হচ্ছে লেফট হ্যান্ড লিমিট। রাইট হ্যান্ড লিমিটের ক্ষেত্রে কোনো পয়েন্টকে আমরা এভাবে লিখছি, এক্স টেন্ডস টু টু প্লাস। যদি এভাবে লিখি, তাহলে এক্স টেন্ডস টু প্লাস মানে হচ্ছে এক্স এর মান 2 হবে না, এক্স এর মান কি হবে? 2 এর থেকে বড় এবং 2 এর খুবই কাছাকাছি। আর লেফট হ্যান্ড লিমিটের ক্ষেত্রে আমি যদি 2 পয়েন্টকে নিয়ে ভাবি, তাহলে এক্স টেন্ডস টু টু মাইনাস ভাবে লিখবো। এক্স টেন্ডস টু টু মাইনাস মানে হচ্ছে এক্স এর মান 2 হবে না, কিন্তু 2 এর থেকে কি হবে? কম হবে, এবং 2 এর খুবই কাছাকাছি। ঠিক আছে? তাহলে আমরা এটা একটা দেখলাম যে একটা লিমিটিং ভ্যালু তখনই এক্সিস্ট করবে বা তার অস্তিত্ব থাকবে যখন রাইট হ্যান্ড লিমিট ইজ ইকুয়াল টু লেফট হ্যান্ড লিমিট হবে। রাইট হ্যান্ড লিমিটকে আমরা কিভাবে লিখবো? যদি এ পয়েন্টকে নিয়ে ভাবি, তাহলে লিমিট এক্স টেন্ডস টু এ, এফ অফ এক্স, এটা প্লাস হবে, ইজ ইকুয়াল টু লেফট হ্যান্ড লিমিটকে আমরা লিখবো লিমিট এক্স টেন্ডস টু এ মাইনাস এফ অফ এক্স। এই যে এক্স টেন্ডস টু এ মাইনাস, তো এটা মানে হচ্ছে এক্স এর মান এর থেকে ছোট এবং এর খুব কাছাকাছি। আর এক্স টেন্ডস টু এ প্লাস মানে হচ্ছে এক্স এর মান এর থেকে বড় কিন্তু এর খুবই কাছাকাছি। তো রাইট হ্যান্ড লিমিট আর লেফট হ্যান্ড লিমিট যদি সমান হয়, তাহলে আমরা বলবো সেখানে লিমিটিং ভ্যালু পাওয়া যাবে। ঠিক আছে? আমরা এই চ্যাপ্টার থেকে মূলত সেই টাইপের প্রবলেমগুলো সলভ করব যেগুলো আমাদের 11-এর ক্ষেত্রে আসতে পারে, এবং ওই কোশ্চেনগুলোকে আমরা কিভাবে খুব অল্প সময়ের মধ্যে সলভ করতে পারি সেরকমই আমরা নিয়ম শিখব। এখানে প্রথমে যে কোশ্চেনটা দেওয়া হয়েছে, যে লিমিট লিমিট এক্স টেন্ডস টু জিরো সাইন এক্স বাই এক্স,
একটা কোশ্চেন দেওয়া আছে। এখানে এক্স টেন্স টু জিরো, অর্থাৎ এক্স এর মানটা যদি আমরা এই সাইন এক্স বাই এক্স, এখানে এক্স এর পরিবর্তে জিরো বসিয়ে দিই, তাহলে কেমন উপরটা হবে? সাইন জিরো বাই হবে এক্স এর মান জিরো। তাহলে উপর হবে কত? জিরো বাই হচ্ছে জিরো। যদি আমরা এক্স এর পরিবর্তে ডিরেক্ট তার ভ্যালুটা বসিয়ে দিই, যেমন এখানে এক্স এর মান জিরো বসাচ্ছি, এক্স এর মান যদি ডিরেক্ট আমরা বসিয়ে দিই, তাহলে আকারটা কি আসছে? জিরো বাই জিরো আকার। জিরো বাই জিরো আকার মানে হচ্ছে আনডিফাইন্ড। আনডিফাইন্ড, ঠিক আছে? আনডিফাইন্ড যদি হয়, তাহলে সেখানে আমরা এই লিমিটিং ভ্যালু বার করার জন্য একটা রুলস ফলো করব, যে রুলসটার নাম হচ্ছে এল হসপিটাল। খুবই সুন্দর একটা রুলস, যে রুলসের মাধ্যমে আমরা কি করতে পারি, এই কোশ্চেনটাকে 30 থেকে 40 সেকেন্ডের মধ্যে সলভ করতে পারি। তাহলে আমাদের তো এমসিকিউ টাইপ কোশ্চেন, একটা কোশ্চেন যত তাড়াতাড়ি পারবো সলভ করতে তো বেটার আমাদের, তাই না? তো এখানে যেটা আমি বলছি যে এল হসপিটাল, তো এল হসপিটাল, প্রথমে এই রুলসটা বুঝে নিতে হবে যে এল হসপিটালের মাধ্যমে আমরা এই অঙ্কগুলোকে কিভাবে সলভ করতে পারি। যদি এক্স এর পরিবর্তে জিরো বসিয়ে আমরা দেখি যে আকারটা জিরো বাই জিরো আকার আসছে, অর্থাৎ আনডিফাইন্ড কোনো ভ্যালু পাওয়া যাচ্ছে, তখন আমরা এল হসপিটালটা অ্যাপ্লাই করতে পারি। এল হসপিটালের নিয়মটা হচ্ছে এরকম, যে উপরে যে লবের অংশটা থাকবে তাকে একবার ডেরিভেটিভ করব, আর হরের যে পোর্শনটা থাকবে তাকে একবার ডেরিভেটিভ করব। ঠিক আছে? তাহলে ডেরিভেটিভ কখন করা যাবে? যখন এক্স এর পরিবর্তে এখানে জিরো আছে, মানে জিরো বসিয়ে দেখবো যে জিরো বাই জিরো আকার আসছে কিনা। তাহলে জিরো বাই জিরো আকার আসা মানে কি, একবার উপরের পোর্শনটা ডেরিভেটিভ করতে হবে, একবার নিচের পার্টটা ডেরিভেটিভ করতে হবে। ঠিক আছে? তাহলে এখানে আমরা কি করব? লিমিট এক্স টেন্স টু জিরো, তাহলে এক্স এর পরিবর্তে জিরো বসিয়ে দেখলাম যে আকারটা জিরো বাই জিরো আসছে, কারণ সাইন জিরো মানে জিরো, এক্স এর মান জিরো। তো সেক্ষেত্রে কি হবে? এল হসপিটাল অ্যাপ্লাই করবো, অর্থাৎ উপরের পোর্শনটাকে আমরা ডেরিভেটিভ করব। তাহলে সাইন এক্স এর ডেরিভেটিভ হবে কস এক্স, আর এক্স এর ডেরিভেটিভ হবে ওয়ান। আমরা কি করব? এক্স এর পরিবর্তে আবার জিরো বসিয়ে দেখব যে আকারটা জিরো বাই জিরো আকার আসছে কিনা। যদি জিরো বাই জিরো আকার আসে, তাহলে আমরা আরেকবার ডেরিভেটিভ করে দেবো। আর যদি জিরো বাই জিরো আকার না আসে, তাহলে আমরা কিন্তু ডিরেক্ট এক্স এর পরিবর্তে জিরো বসিয়ে যে মানটা পাবো তাকে বলা হবে লিমিটিং ভ্যালু। তাহলে এখানে এক্স এর পরিবর্তে জিরো বসিয়ে জিরো জিরো আকার আসার কোনো সম্ভাবনা নেই, তখন আমরা কি করব? এক্স এর পরিবর্তে ডিরেক্ট জিরো মান বসিয়ে দেবো। তাহলে কস জিরো বাই ওয়ান, তাহলে কস জিরো মানে কত? ওয়ান। ঠিক আছে? তাহলে এখানে যে কোয়েশ্চেনটা চেয়েছে যে লিমিট এক্স টেন্স টু জিরো, সাইন এক্স বাই এক্স এর ভ্যালু কত, তাহলে এর ভ্যালু কত পেলাম আমরা? ওয়ান। কত সুন্দর তাড়াতাড়ি হয়ে গেল, ঠিক না? আচ্ছা, চলে আসি আমরা পরে কোশ্চেন। পরে কোশ্চেন যেটা বলা হয়েছে যে লিমিট এক্স টেন্স টু জিরো, সাইন এক্স স্কোয়ার বাই এক্স এর মান। আচ্ছা, এ অপশন দেওয়া আছে টু, বি অপশন দেওয়া আছে ওয়ান, সি অপশন দেওয়া আছে মাইনাস ওয়ান, ডি অপশন দেওয়া আছে জিরো। তাহলে এর ভ্যালু চেয়েছে যে লিমিট এক্স টেন্স টু জিরো, এত এর মান কত হবে। আমরা কি করবো? প্রথমে এক্স এর মান জিরো বসিয়ে দেখবো। তাহলে উপরটাও জিরো হচ্ছে, নিচেরটাও জিরো হচ্ছে, তাহলে লিমিট এক্স টেন্স টু জিরো, যখনই দেখলাম যে এক্স এর মান শূন্য বসিয়ে শূন্য বাই শূন্য আকার হয়ে যাচ্ছে, তখন আমরা উপরটা ডেরিভেটিভ করবো, নিচেটা ডেরিভেটিভ করবো। সাইন এক্স স্কোয়ার, সাইন এক্স স্কোয়ার ডেরিভেটিভ, প্রথমে সাইন ডেরিভেটিভ, তাহলে সাইন এক্স স্কোয়ার মানে কত হবে? কস এক্স স্কোয়ার। যখন সাইন এক্স স্কোয়ার ডেরিভেটিভ হয়ে গেল, অর্থাৎ সাইনের প্রথম পার্ট হচ্ছে সাইনের ডেরিভেটিভ, তাহলে সাইন থাকার জন্য কস এক্স স্কোয়ার হলো। যখন সাইনের কাজ কমপ্লিট, তখন আমরা এক্স স্কোয়ার ডেরিভেটিভ করবো। এক্স স্কোয়ার মানে হচ্ছে টু এক্স, আর নিচে কত আছে? এক্স, এক্স এর ডেরিভেটিভ হবে ওয়ান। এবার আমরা এক্স এর মান জিরো বসে দেখবো যে জিরো বাই জিরো আকার আসছে কিনা। যদি না আসে, আমরা কি করবো? সঙ্গে সঙ্গে এক্স এর মান জিরো বসিয়ে দেবো। তাহলে এখানে কি আছে? উপরে কস এক্স স্কোয়ার মানে হচ্ছে জিরো, ইন্টু এক্স এর মান হচ্ছে জিরো। তাহলে জিরো ইন্টু সামথিং মানে কত হবে? জিরো। তাহলে এই যে কোশ্চেনটা দেওয়া হয়েছিল, সেই কোশ্চেনের মান কত হবে? সেই কোশ্চেনের মান হবে, আনসার হবে কত? জিরো। ব্যাপারটা ক্লিয়ার তো? আচ্ছা, চলে আসি আমরা পরে কোশ্চেন। পরে কোশ্চেনটা বলা হয়েছে যে লিমিট এক্স টেন্স টু জিরো, সাইন থ্রি এক্স বাই টু এক্স এর মান। এ অপশন দেওয়া হচ্ছে দুই বাই তিন,
বি অপশন দেওয়া হচ্ছে 3/2, সি অপশন দেওয়া হচ্ছে 1/2, আর ডি অপশন দেওয়া হচ্ছে 1/4। কোশ্চেনটা এরকম দেওয়া হয়েছে। তাহলে আমরা প্রথমে বললাম যখনই কোনো লিমিট থেকে অঙ্ক এই টাইপের দেওয়া থাকবে, তখন প্রথম কাজ হচ্ছে এক্স এর পরিবর্তে জিরো বসিয়ে দেখবো 0/0 আকার আসছে কিনা। তাহলে উপরে যদি বসাই সাইন জিরো মানে জিরো, সাইন জিরো মানে জিরো, আবার নিচে 2 × 0 মানে সেটাও জিরো। তার আকারটা কত হচ্ছে 0/0 আকার আসছে। 0/0 আকার যখন আসবে তখন এল হসপিটাল। তাহলে এল হসপিটালের নিয়মটা হচ্ছে এরকম যে উপরের পোর্শনটাকে একবার ডেরিভেটিভ, তাহলে sin 3x এর ডেরিভেটিভ কত হয়, সাইনের জন্য cos 3x, আবার কি হবে 3x এর ডেরিভেটিভ, 3x এর ডেরিভেটিভ হবে 3 বাই 2x এর ডেরিভেটিভ, দুটো কনস্ট্যান্ট বাইরে চলে যাবে, আর x এর ডেরিভেটিভ হবে 1। ব্যাপারটা কি, আবার চেক করে দেখবো যে x এর পরিবর্তে জিরো বসিয়ে 0/0 আকার আসছে কিনা। যদি না আসে তাহলে ডিরেক্ট মান বসিয়ে দেবো। তাহলে উপরে কত হচ্ছে cos 3x মানে cos 0 × 3, আর নিচে কত আছে 2। তাহলে cos 0 মানে হচ্ছে 1, তাহলে উপরে হবে 3 বাই হচ্ছে আর নিচে হবে 2। তাহলে আনসার হচ্ছে বি অপশন। ব্যাপারটা ক্লিয়ার? তাহলে আমরা যদি এল হসপিটালের নিয়মে এই টাইপের অঙ্কগুলো সলভ করি তাহলে কিন্তু খুব অল্প সময়ের মধ্যে অঙ্কটা হয়ে যাবে। চলে আসি আমরা পরের কোশ্চেন। পরের কোশ্চেন কি বলছে লক্ষ্য করি। পরের কোশ্চেনটা বলা হচ্ছে এরকম যে সাইন, আচ্ছা, লিমিট এক্স টেন্ডস টু জিরো সাইন 2x বাই 2x² প্লাস এক্স ইজ ইকুয়াল টু, এ অপশন দেওয়া হচ্ছে 2, বি অপশন দেওয়া হচ্ছে 3, সি অপশন 4, ডি অপশন হচ্ছে 5। আমরা এই কোশ্চেনটাকে একই নিয়মে সলভ করব। তো এখানে কোশ্চেনটা দেওয়া হয়েছে লিমিট এক্স টেন্স টু জিরো, উপরে আছে সাইন 2x, আর নিচে রয়েছে 2x² প্লাস হচ্ছে এক্স। তাহলে যদি প্রথমে এক্স এর পরিবর্তে আমরা জিরো বসাই, দেখছি উপরটাও জিরো হচ্ছে আবার নিচেরটাও জিরো হচ্ছে। তখন আমরা কি করব, এল হসপিটাল অ্যাপ্লাই করব, অর্থাৎ উপরটা ডেরিভেটিভ করব নিচের পার্টটা ডেরিভেটিভ করবো। তাহলে কি লিখবো আমরা, লিমিট এক্স টেন্স টু জিরো, সাইন 2x এর ডেরিভেটিভ প্রথমে সাইনের জন্য কত হবে cos 2x, আর 2x এর ডেরিভেটিভ হবে 2, নিচে 2x² ডেরিভেটিভ হবে 4x, আর x এর ডেরিভেটিভ হবে 1। এবার আমরা x এর পরিবর্তে জিরো বসাবো, তাহলে উপরে কত হবে cos 0 × 2, আর নিচে হবে 4 × 0 প্লাস হচ্ছে 1। তাহলে cos 0 এর মান কত, cos 0 এর মান হচ্ছে 1, তাহলে উপরে পড়ে থাকছে 2 আর নিচে হচ্ছে 1। তাহলে আনসার কি হচ্ছে অপশন এ। ব্যাপারটা ক্লিয়ার? আমরা চলে আসবো পরের কোশ্চেন। পরের কোশ্চেনটা বলা হয়েছে যে লিমিট এক্স টেন্স টু π/2, 2x মাইনাস পাই বাই cos x এর মান, আচ্ছা, এ অপশন দেওয়া হচ্ছে 1, বি অপশন দেওয়া হচ্ছে 0, সি অপশন দেওয়া হচ্ছে -2, আর ডি অপশন দেওয়া হচ্ছে 3। তো এই ক্ষেত্রে আমরা প্রথমে লক্ষ্য করবো যেরকম যে এক্স এর পরিবর্তে যদি π/2 বসাই তাহলে 0/0 আকার আসছে কিনা। তাহলে কোশ্চেনটা রয়েছে লিমিট এক্স টেন্স টু π/2, উপর আছে 2x মাইনাস পাই আর নিচে রয়েছে cos x। তাহলে যদি আমরা এক্স এর পরিবর্তে ডিরেক্ট বসিয়ে দিই তাহলে কি ঘটবে, উপরে হবে কত 2π, 2 × এক্স এর মান তো π/2 মাইনাস পাই, আর নিচে কত আছে cos π/2। তাহলে এখানে 2 কাটছে তাই না, তাহলে পাই মাইনাস পাই মানে জিরো, আর cos π/2 মানে হচ্ছে জিরো, তাহলে 0/0 আকার আসছে। এটা একটু সাইডে চেক করে নিতে হবে, ঠিক আছে, যেটা মুখে মুখে হয়ে যাবে। তাহলে 0/0 আকার যখন আসছে ডেরিভেটিভ কাজ, তাহলে লিমিট এক্স টেন্স টু π/2, তাহলে 2x, প্রথমে 2x এর ডেরিভেটিভ, 2x মানে হচ্ছে 2, পাই পাই মানে হচ্ছে কনস্ট্যান্ট, আর কোনো কনস্ট্যান্টের যদি সিঙ্গেল ভাবে থাকে তার ডেরিভেটিভ জিরো হয়ে যাবে, তাহলে মাইনাস পাই মানে হচ্ছে জিরো। cos x, এই cos x এর ডেরিভেটিভ হবে মাইনাস সাইন এক্স। যখনই আমাদের একবার ডেরিভেটিভ করা হয়ে গেল তখন এক্স এর পরিবর্তে আবার π/2 বসিয়ে দেখবো 0/0 আকার আসছে কিনা। যদি 0/0 আকার না আসে তাহলে ডিরেক্ট মান বসিয়ে দেবো। তাহলে উপরে কত হবে 2, আর নিচে হবে মাইনাস সাইন এক্স এর মান হচ্ছে π/2। তাহলে উপরে হচ্ছে 2
সাইন পাই বাই টু মানে সাইন 90 এর মান হচ্ছে 1, তাহলে -1, তাহলে আনসার হবে -2। তাহলে যে কোশ্চেনটা দেওয়া হয়েছিল এই কোশ্চেনের যে অপশন সেটা হচ্ছে সি অপশন, অর্থাৎ -2 আসবে। চলে আসি পরে কোশ্চেন। পরে কোশ্চেন যেটা বলা হয়েছে যে লিমিট এক্স টেন্স টু জিরো, উপরে আছে 1 - cos x আর নিচে আছে x², এর মান এ অপশন দেওয়া হচ্ছে 1, বি অপশন দেওয়া আছে 1/3, সি অপশন আছে 1/2 আর ডি অপশন রয়েছে 1/4। ঠিক আছে, তাহলে আমরা কি করব, আগে প্রথমে চেক করবো একই রকম ভাবে যে এক্স এর পরিবর্তে শূন্য বসে 0/0 আকার আসছে কিনা। আগে কোশ্চেনটা লিখে নিই যে লিমিট এক্স টেন্স টু জিরো, উপরে আছে 1 - cos x আর নিচে আছে x²। যদি আমরা এক্স এর পরিবর্তে 0 বসাই তাহলে 1 উপরে হবে 1 - cos 0 আর নিচে হবে 0। তাহলে 1 - 1/0 অর্থাৎ 0/0 আকার চলে আসছে। তাহলে 0/0 আকার যখন চলে আসছে তখন আমরা এল হসপিটাল অ্যাপ্লাই করে দেবো। তো নিয়মটা হচ্ছে লিমিট এক্স টেন্স টু জিরো, তাহলে 1 এর ডেরিভেটিভ হবে 0, মাইনাস থাকবে, cos x এর ডেরিভেটিভ হবে -sin x, আর ওই মাইনাস মাইনাসে প্লাস করে দেবে, তাহলে উপরে হবে sin x আর নিচে x² মানে কত হবে 2x। এখন আমরা আবার বসে দেখবো যে 0/0 আকার আসছে কিনা। তাহলে উপরে কত হচ্ছে sin 0 মানে 0 আর 2 × 0 মানেও 0। তা যখন আবার দেখলাম যে 0/0 আকার চলে আসছে তখন আমরা আবার ডেরিভেটিভ করে দেবো। তো লিমিট এক্স টেন্স টু জিরো, উপরে sin x এর ডেরিভেটিভ হবে তাহলে cos x আর 2x এর ডেরিভেটিভ হবে 2। এবার দেখছি যে এক্স এর মান 0 বসে 0/0 আকার আসছে না, তখন মানটা বসিয়ে দিই। তাহলে উপরে হবে কত cos 0 আর নিচে হবে 2। তাহলে cos 0 মানে হচ্ছে 1 আর নিচে হবে 2, তাহলে আনসার হচ্ছে হাফ, অপশন সি। ঠিক আছে, তাহলে আমরা এল হসপিটালটা তখনই অ্যাপ্লাই করব যখন এক্স এর পরিবর্তে 0 বসিয়ে যখন দেখব যে 0/0 আকার আসছে। যতক্ষণ পর্যন্ত 0/0 আকার আসবে মান বসিয়ে বসিয়ে, ততক্ষণ পর্যন্ত আমরা কিন্তু ডেরিভেটিভ করে যাব। ঠিক আছে, আচ্ছা চলে আসি পরের কোশ্চেন। পরে যে কোশ্চেনটা বলা হয়েছে যে লিমিট এক্স টেন্স টু জিরো, tan x ডিগ্রি বাই এক্স ইজ ইকুয়াল টু, এ অপশন দেওয়া হচ্ছে 2, বি অপশন দেওয়া হচ্ছে π/180, সি অপশন দেওয়া হচ্ছে 1 আর ডি অপশন দেওয়া হচ্ছে পাই। ঠিক আছে, তাহলে এখানে যে কোশ্চেনটা বলা হয়েছে একটু বুঝে নিতে হবে। যে বলা হচ্ছে লিমিট এক্স টেন্স টু জিরো, উপরে রয়েছে tan x ডিগ্রি আর নিচে আছে এক্স। পুরো clear? তাহলে এক্স টেন্স টু জিরো আর এখানে আছে এক্স ডিগ্রি, এখানে খেয়াল রাখতে হবে এখানে এক্স ডিগ্রি রয়েছে মানে ষষ্ঠিক পদ্ধতি রয়েছে। যদি কোনো মান, কোনো কোণের মান যদি ডিগ্রিতে দেওয়া থাকে তাহলে আমরা সেখানে রেডিয়ানে নিয়ে যাব, প্রথম কাজ এটা। তো রেডিয়ান নিয়ে যাওয়ার নিয়ম কি, যে এক্স ডিগ্রি সমান কত রেডিয়ান। তাহলে আমরা কি করব, যদি কোনো ডিগ্রিতে থাকে তাকে আমরা π/180 দিয়ে গুণ করব। তাহলে কত হবে x π/180 রেডিয়ান। তাহলে এক্স ডিগ্রি সমান হচ্ছে কত, x π/180 রেডিয়ান। অর্থাৎ কোনো একটা কোণের মান যদি ডিগ্রিতে থাকে তাকে আমরা রেডিয়ানে যেতে পারি যদি π/180 দিয়ে গুণ করি। যেমন যদি বলা হয় 30 ডিগ্রি, আমরা জানি তো তাই না যে 30কে কয় দিয়ে গুণ করতে হয়, π/180। তাহলে আমরা চলে যাবো কোথায়, রেডিয়ানে। 6 কাটলো, তাহলে π/6, এটা হচ্ছে রেডিয়ান। অর্থাৎ 30 ডিগ্রি সমান হচ্ছে রেডিয়ান। ডিগ্রি থেকে রেডিয়ানে যাওয়ার মেন যে মানে নিয়মটা সেটা হচ্ছে π/180 তে গুণ করতে হবে। তাহলে এখানে আমরা কি করলাম, প্রথমে এক্স ডিগ্রি থাকা মানে তাকে আমরা রেডিয়ানে নিয়ে গেলাম। তাহলে এক্স ডিগ্রির পরিবর্তে আমরা এটা লিখতে পারি। তাহলে কত হবে, লিমিট এক্স টেন্স টু জিরো ট্যান, আর এক্স ডিগ্রির পরিবর্তে কি লিখবো, π/x হচ্ছে 180 আর নিচে হবে এক্স। যখনই কোনো অঙ্কের ক্ষেত্রে এক্স ডিগ্রি থাকবে সবসময় কি করতে হবে, তাকে রেডিয়ানে কনভার্ট করতে হবে। তাহলে লিমিট এক্স টেন্স টু জিরো, এখন আমাদের কোনো প্রবলেম নেই। যদি এক্স এর পরিবর্তে এখানে 0 বসানো হয় তাহলে tan 0 মানে কত হবে 0 আর নিচেও 0। যখনই 0/0 আকার চলে আসছে
তখন আমরা কি করে দেবো, এল হসপিটাল অ্যাপ্লাই করে দেবো। তার ট্যানের ডেরিভেটিভ কত হয়, ট্যানের জন্য হয় সেক স্কোয়ার পাই এক্স বাই 180 হবে। যখন ট্যানের কাজ কমপ্লিট তখন আমরা পাই এক্স বাই 180 ডেরিভেটিভ করব। তাহলে পাই বাই 180 তো কনস্ট্যান্ট, সে বাইরে আগে বেরিয়ে আসবে, আর এক্স এর ডেরিভেটিভ হবে 1। আর নিচে কত আছে, এক্স এর ডেরিভেটিভ হচ্ছে 1। ক্লিয়ার? এখন আমরা আবার চেক করবো যে 0/0 আকার আসছে কিনা। যদি 0/0 আকার আসে তাহলে আমরা কিন্তু আবার ডেরিভেটিভ করব। আর 0/0 আকার না আসা পর্যন্ত আমরা কি করব, মানটা বসিয়ে দেবো। যদি আমরা এক্স এর মান 0 বসাই, তাহলে এই যে সেক স্কোয়ার 0, এই পোর্শনটা হয়ে যাবে 1। তাহলে কি পড়ে থাকবে, পড়ে থাকবে পাই বাই হচ্ছে 180 পড়ে থাকবে। ব্যাপারটা ক্লিয়ার? তাহলে লিমিট এক্সটেন্ডস টু 0 tan x ডিগ্রি বাই এক্স, তাহলে এর যে ভ্যালু বা এর মান অপশন বি, অর্থাৎ পাই বাই হচ্ছে 180। আমরা চলে আসবো পরের কোশ্চেন। পরের যে কোশ্চেনটা এখানে বলা হয়েছে যে লিমিট এক্স টেন্স টু 0 cos 2x মাইনাস cos 3x বাই এক্স স্কোয়ার, এটা সমান, অপশন দেওয়া আছে, এ অপশন দেওয়া আছে হাফ, বি অপশন দেওয়া আছে 3/2, সি অপশন দেওয়া আছে 5/2, আর ডি অপশন দেওয়া আছে 1/4। তো লক্ষ্য রাখতে হবে যে আমরা এই অঙ্কটাকে কিভাবে সলভ করতে পারি। তাহলে লিমিট এক্স টেন্স টু 0 দেওয়া আছে, তাহলে উপরে আছে কত, cos 2x মাইনাস cos 3x, আর নিচে রয়েছে এক্স স্কোয়ার। প্রথমে চেক করতে হবে যে এক্স এর পরিবর্তে শূন্য বসিয়ে যে 0/0 আকার আসছে কিনা। যদি আমরা প্রথমে এক্স এর মান 0 বসাই, তাহলে উপরে কথা হচ্ছে cos 0, cos 0 মান হচ্ছে 1, মাইনাস আবার কত হবে cos 0 মান হচ্ছে 1, আর এক্স এর পরিবর্তে হচ্ছে 0। তাহলে আকারটা কি আসছে, 0/0 আকার আসছে। ক্লিয়ার? তাহলে 0/0 আকার হওয়া মানে আমাদের প্রথম কাজ হচ্ছে ডেরিভেটিভ করা। তাহলে লিমিট এক্স টেন্স টু 0, প্রথমে cos 2x এর ডেরিভেটিভ, cos এর জন্য হচ্ছে মাইনাস সাইন 2x। যখন cos এর ডেরিভেটিভ কমপ্লিট হয়ে গেল তখন আমরা 2x এর ডেরিভেটিভ করব। 2 কনস্ট্যান্ট, x এর ডেরিভেটিভ 1, মাইনাস লিখলাম cos 3x এর ডেরিভেটিভ, তাহলে cos থাকার জন্য মাইনাস সাইন হবে, তাহলে প্লাস হয়ে যাবে সাইন 3x ইন্টু, এবার 3x এর ডেরিভেটিভ কত হবে 3 বাই এক্স স্কোয়ার মানে হচ্ছে 2x। তাহলে লিমিট কি পড়ে থাকছে এখন, লিমিট এক্স টেন্স টু 0 মাইনাস, 2টাকে আগে নিয়ে আসছি, -2 সাইন 2x প্লাস 3 সাইন 3x, আর নিচে পড়ে থাকছে 2x। ক্লিয়ার? এখন আমরা দেখব যে এক্স এর পরিবর্তে 0 বসিয়ে আবার 0/0 আকার আসছে কিনা। 0/0 আকার আসা মানে কি, আবার ডেরিভেটিভ, তাহলে এখানে সাইন 0 মানে 0, তাহলে -2 ইন্টু 0 মানে 0 হবে। আবার এখানে যদি আমি এক্স এর মান 0 বসাই, সাইন 0 মানে 0, তা 3 ইন্টু 0, তা উপরটাও 0 হচ্ছে নিচেটাও 0 হচ্ছে। তাহলে একটাই উপায় হচ্ছে কি, আবার ডেরিভেটিভ করা। তাহলে -2 কনস্ট্যান্ট বাইরে থাকলো, সাইন 2x, সাইনের জন্য হবে cos 2x, আর 2x এর ডেরিভেটিভ হবে ইন্টু পাশে 2, প্লাস একই রকম ভাবে 3 কনস্ট্যান্ট বাইরে আসবে, সাইন 3x, সাইনের জন্য হবে cos 3x, আর 3x এর ডেরিভেটিভ হবে 3। তাহলে নিচে কি পড়ে থাকছে 2 ইন্টু এক্স মানে হচ্ছে 2। এখন আমরা এক্স এর পরিবর্তে 0 বসাবো, তাহলে লিমিটিং ভ্যালু চলে আসবে। তাহলে উপরে কি হচ্ছে, -2 আর এই 2 গুণ করলে হচ্ছে -4, আর এই যে cos 0 তার মান কিন্তু 1, প্লাস 3 আর 3 গুণ করলে হবে 9, আর এখানে এক্স এর মান 0 বসালে cos 0 মান হচ্ছে 1, আর নিচে হবে 2। তো 9 থেকে 4 বিয়োগ করলে 5, আর নিচে হবে 2। তাহলে যে কোশ্চেনটা দেওয়া হয়েছিল যে এর মান কত, তার আনসার হচ্ছে 5/2, অপশন সি। অপশন সি আনসার। তাহলে আমরা যদি এই নিয়মে প্রত্যেকটা অঙ্ক করতে চাই কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে, ঠিক আছে, যেটা হচ্ছে এল হসপিটাল রুলস। আর লিমিটের প্রত্যেকটা অঙ্ককে আমরা এল হসপিটাল রুলসে ফলো করতে পারি। আচ্ছা, পরের কোশ্চেন যেটা বলা হয়েছে যে লিমিট x tends to 0, limit x tends to 0, 1 minus cos 6x, আর নিচে রয়েছে 6x স্কোয়ার, এর মান
আচ্ছা, এ অপশন দেওয়া হচ্ছে 1, বি অপশন দেওয়া হচ্ছে 3, সি অপশন দেওয়া হচ্ছে 2, আর ডি অপশন দেওয়া হচ্ছে -2। তাহলে এই কোশ্চেনটার ক্ষেত্রেও সলভিং মেথড সে একই রকম। কি আছে কোশ্চেনটা, যে লিমিট x টেন্ডস টু 0, 1 মাইনাস cos 6x, আর নিচে রয়েছে 6x²। আমরা এক্স এর পরিবর্তে প্রথমে 0 বসিয়ে দেখবো যে 0/0 আকার আসছে কিনা। তাহলে উপরে কি হচ্ছে, 1 মাইনাস cos 0 মানে হচ্ছে 1, আর নিচেও কত হবে, 0। তাহলে আকারটা কি আসছে, 0/0 আকার। 0/0 আকার যখন চলে আসবে তখন কাজ হচ্ছে উপরের পার্টটাকে ডেরিভেটিভ করা, নিচের পার্টটাকেও ডেরিভেটিভ করা। তাহলে লিমিট এক্স টেন্ডস টু 0, 1 এর ডেরিভেটিভ কত হবে, 0, মাইনাস থাকবে cos এক্স। তাহলে cos এর ডেরিভেটিভ হচ্ছে মাইনাস, তাহলে মাইনাসটা প্লাস হয়ে যাবে sin 6x, আর 6x এর ডেরিভেটিভ হবে 6, 6x²। 6 তো কনস্ট্যান্ট, x² মানে কত হচ্ছে, 2x। তাহলে লিমিট এক্স টেন্ডস টু 0, উপরে 6টাকে আগে লিখলাম, ইন্টু সাইন 6x, আর নিচে হচ্ছে কত, 6 × 2x। তাহলে 6 সাথে কাটবেই, তাই না? এখন যদি আমরা এক্স এর পরিবর্তে মান বসিয়ে দিই, যদি দেখি যে না এক্স এর পরিবর্তে মান বসিয়ে 0/0 আকার চলে আসছে, তখন আমরা কি করব, আবার ডেরিভেটিভ করব। তাহলে লিমিট এক্স টেন্ডস টু 0, তাহলে এখানে কি হচ্ছে, সাইন 0 হয়ে যাবে উপরটা, মানে 0, আর 2 × 0 মানে 0। তা আবার ডেরিভেটিভ করা ছাড়া উপায় নেই আমাদের। তাহলে সাইন 6x মানে কত হচ্ছে, সাইন মানে হচ্ছে cos 6x, আর 6x এর ডেরিভেটিভ হবে 6, বাই 2x এর ডেরিভেটিভ হবে 2। তাহলে 6 কাটবে, এটা তার 3 হবে। এবার আমরা কি করব, এক্স এর পরিবর্তে 0 বসাবো। তাহলে 3 বাইরে থাকছে, আর cos 0 মানে হচ্ছে 1, তাহলে আনসার হবে 3। তাহলে যে প্রবলেমটা দেওয়া হয়েছে এই প্রবলেমের আনসার হচ্ছে অপশন বি, উত্তর হবে 3। খুবই সহজ মেথড। আচ্ছা, পরে কোশ্চেন যেটা বলা হচ্ছে যে লিমিট এক্স টেন্ডস টু পাই 1 প্লাস cos x, আর নিচে বলা হচ্ছে এক্স মাইনাস পাই হোল স্কোয়ার, এর মান। এ অপশন দেওয়া হচ্ছে 1/2, বি অপশন দেওয়া হচ্ছে 1/4, সি অপশন দেওয়া হচ্ছে √2/2, আর ডি অপশন দেওয়া হচ্ছে 1। এরকম কোশ্চেনটা দেওয়া হয়েছে। তাহলে এই ক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে যে এক্স এর পরিবর্তে পাই বসিয়ে 0/0 আকার আসছে কিনা। কোশ্চেনটা বলা হচ্ছে লিমিট এক্স টেন্ডস টু পাই, ওপরে বলা হচ্ছে 1 প্লাস cos x, আর নিচে বলা হচ্ছে এক্স মাইনাস পাই হোল স্কোয়ার। যদি আমরা এক্স এর পরিবর্তে পাই বসাই, তাহলে উপরে হচ্ছে 1 প্লাস cos পাই, আর নিচে হবে পাই মাইনাস পাই হোল স্কোয়ার। তাহলে 1 cos পাই মানে কত, -1, তাহলে 1 - 1 বাই হচ্ছে 0। তাহলে আকারটা কি আসছে, 0/0। যখনই 0/0 আকার আসবে তখন আমরা ডেরিভেটিভ করবো, কি হবে, তাহলে লিখবো লিমিট এক্স টেন্ডস টু পাই, 1 এর ডেরিভেটিভ হবে 0, cos x মানে হচ্ছে মাইনাস সাইন এক্স, বাই, তাহলে এক্স মাইনাস পাই এর হোল স্কোয়ার। এর যখন আমরা ডেরিভেটিভ করবো তখন নিয়ম হচ্ছে পাওয়ারটা আগে চলে আসে, তাহলে 2 আগে চলে আসবে, আর এক্স মাইনাস পাই, পাই যে পাওয়ারটা 2 ছিল তার থেকে 1 কমে যাবে। তাহলে 2 আগে আসলে এক্স মাইনাস পাই এর পাওয়ার হবে 1, তাহলে 2 × x−পাই। এবার এক্স মাইনাস পাই এর ডেরিভেটিভ, তাহলে এক্স এর ডেরিভেটিভ হচ্ছে 1, আর মাইনাস পাই মানে 0। ঠিক আছে, এখন আমরা কি করবো, এক্স এর পরিবর্তে আবার পাই বসাবো। তাহলে দেখবো যে উপরে আসছে মাইনাস সাইন পাই, আর নিচে আসছে কত, 2 × পাই মাইনাস পাই। তাহলে সাইন পাই এর মান হচ্ছে 0, আর পাই মাইনাস পাই মানে হচ্ছে 0। আকারটা আবার 0/0 আকার আসছে। যখন 0/0 আকার আসছে তখন আবার ডেরিভেটিভ করবো। তাহলে লিমিট এক্স টেন্ডস টু পাই মাইনাস সাইন এক্স, মাইনাস বাইরে থাকবে, সাইন এক্স এর ডেরিভেটিভ হবে cos x, বাই 2 কনস্ট্যান্ট, এক্স এর ডেরিভেটিভ হচ্ছে 1, আর মাইনাস পাই তো কনস্ট্যান্ট, তাহলে ওর ডেরিভেটিভ কত হবে, 0। এখন আমরা মান বসিয়ে দিই, উপরে হবে মাইনাস কস পাই, আর নিচে হবে 2। তাহলে কস পাই এর যে মান, সেই কস পাই এর মান হচ্ছে -1। তাহলে এর পরিবর্তে যদি -1 বসাই, তাহলে বাইরে মাইনাস থেকে কি হবে, +1 হয়ে যাবে, আর নিচে 2 হবে। তাহলে আনসার কি হবে, 1/2। তাহলে অপশন এ, অপশন এ আমাদের আনসার হচ্ছে কত,
1/2। আচ্ছা, চলে আসি পরের প্রশ্ন। এখানে যে কোশ্চেনটা বলা হয়েছে, খুব ভালো একটা প্রবলেম, যে লিমিট x টেন্ডস টু a cos স্কোয়ার x মাইনাস cos স্কোয়ার a বাই এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার এর মান। এ অপশন দেওয়া হচ্ছে সাইন এ বাই, বি অপশন দেওয়া হচ্ছে মাইনাস সাইন 2a/2a, সি অপশন দেওয়া হচ্ছে cos 2a/2a, আর ডি অপশন দেওয়া হচ্ছে tan a, শুধু tan a বলেছে তাই না? তাহলে এখানে যে কোশ্চেনটা বলা হচ্ছে যে এর লিমিটিং ভ্যালু কত হবে, এর মান, তাই না? তাহলে লিমিট এক্স টেন্স টু এ, উপরে আছে cos স্কোয়ার এক্স মাইনাস cos স্কোয়ার এ, আর নিচে রয়েছে এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে এ স্কোয়ার। তাহলে এখানে এক্স টেন্স টু এ মানে হচ্ছে এক্সটা এখানে কিন্তু ভেরিয়েবল, আর বাকি পোর্শন গুলোকে আমরা কনস্ট্যান্ট ভেবে নেব। তাহলে যদি আমরা এক্স এর পরিবর্তে এ বসাই, তাহলে উপরটা হচ্ছে কত, cos স্কোয়ার এক্স মানে তো এ, তাহলে cos স্কোয়ার এ মাইনাস, এখানে তো cos স্কোয়ার এই রয়েছে শুধু এক্স এর পরিবর্তে, আর নিচে কত হবে এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। তাহলে উপরটাও জিরো পেলাম, নিচেটাও জিরো পেলাম, তো আকারটা কত, 0/0। তা যখনই 0/0 আকার আসলো, তখন আমরা এল হসপিটাল অ্যাপ্লাই করবো। তাহলে লিমিট এক্স টেন্স টু এ, ডেরিভেটিভ করতে হবে কার, cos স্কোয়ার এক্স। cos স্কোয়ার এক্স এর ডেরিভেটিভ জানি আমরা, cos স্কোয়ার এক্স এর ডেরিভেটিভ হচ্ছে প্রথমে পাওয়ারের কাজ, তাহলে টুটা আগে চলে আসবে, টু আগে চলে আসলে cos এর যে দুই পাওয়ার ছিল এক কমে যাবে, তাহলে 2 cos এক্স। তো শুধু স্কোয়ার ডেরিভেটিভ করলাম হয়ে গেল এরকম, শুধু এখানে শেষ না, আমরা এবার কি করবো, cos এক্স এর ডেরিভেটিভ করবো। cos এক্স এর ডেরিভেটিভ হচ্ছে মাইনাস সাইন এক্স, আর cos স্কোয়ার এর মানে কত হবে 0, বাই এক্স স্কোয়ার মানে কত হবে 2x, আর মাইনাস এ স্কোয়ার মানে হচ্ছে 0। তাহলে লিমিট এক্স টেন্স টু এ, আমরা ট্রিগোনোমেট্রি শিখেছি একটা ফর্মুলা, যে 2 sin θ ইন্টু কস থিটা, এর ফর্মুলা হবে sin 2θ। ঠিক আছে, তাহলে উপরে যদি মাইনাসটা আগে নিয়ে আসি আমরা, তাহলে 2 sin x cos x, এর ফর্মুলা হবে sin 2x, আর নিচে হবে কত, 2x। ক্লিয়ার? এখন আমরা এক্স এর পরিবর্তে এ বসাবো, তাহলে উপরে কত হবে মাইনাস sin 2a, আর নিচে হবে 2a। তাহলে যে কোশ্চেনটা এখানে দেওয়া হয়েছিল, যে লিমিট এক্স টেন্স টু এ cos স্কোয়ার এক্স মাইনাস cos স্কোয়ার এ বাই এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার এর মান, তাহলে অপশন কোনটা পেলাম, অপশন বি পেলাম, অর্থাৎ মাইনাস sin 2a বাই কত হবে 2a। ভালো একটা প্রবলেম। আচ্ছা, চলে আসি আমরা পরের প্রবলেম। আচ্ছা, পরের কোশ্চেনটা বলা হয়েছে যে লিমিট এক্স টেন্স টু ওয়াই সাইন স্কোয়ার এক্স মাইনাস সাইন স্কোয়ার ওয়াই বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এর মান। আচ্ছা, এই অপশন দেওয়া হচ্ছে সাইন ওয়াই বাই ওয়াই, বি অপশন দেওয়া হচ্ছে সাইন 2y/2y, সি অপশন সাইন 2y/y, আর ডি অপশন বলা হচ্ছে কস 2y বাই হচ্ছে 2y। তাহলে এখানে যে প্রবলেমটা দিয়েছে খুব ইম্পর্টেন্ট একটা প্রবলেম, আগে কিন্তু কোশ্চেনটা 4 মার্কে আসতো। এই প্রবলেমটাকে আমরা কিন্তু অন্য একটা নিয়মে সলভ করাতাম। আমরা যে নিয়মটা করাচ্ছি এল হসপিটাল, এটা কিন্তু আমাদের সিলেবাসের মধ্যে নেই, কিন্তু একটা এমসিকিউ সলভ করতে গেলে যতটা সহজ মেথড দরকার আমরা সেটা অ্যাপ্লাই করতে পারি। তো আগে কিন্তু আমরা যখন কোশ্চেনটা করাতাম, তখন এল হসপিটালে করাতাম না, আমরা অন্য একটা নিয়ম করাতাম, সেখান থেকে প্রায় 4 থেকে 5 মিনিট সময় লাগতো। কিন্তু এখানে তো আমাদের এমসিকিউ, তাই না, যত তাড়াতাড়ি পারবো সেটাই আমাদের সুবিধা। তাহলে এখানে আমরা কি করবি, যে লিমিট এক্স টেন্স টু হচ্ছে ওয়াই দেওয়া আছে, সাইন স্কোয়ার এক্স মাইনাস সাইন স্কোয়ার ওয়াই আছে, আর নিচে রয়েছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার।
লক্ষ্য রাখতে হবে এখানে এক্স টেন্ডস টু ওয়াই বলা হয়েছে, তাহলে এক্সটা এখানে ভেরিয়েবল হবে, ঠিক আছে। আর এক্স বাদ দিয়ে যে বাকি পার্টগুলো থাকবে সেগুলো কনস্ট্যান্ট হবে। তাহলে আমরা এক্স এর পরিবর্তে যদি ওয়াই বসাই, তাহলে এখানে বসালে কত হবে? সাইন স্কোয়ার ওয়াই মাইনাস সাইন স্কোয়ার ওয়াই, আর নিচে আছে কত? ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, কারণ এক্স এর পরিবর্তে ওয়াই বসানো। তাহলে উপরে হবে 0 আর নিচে হবে 0, তাহলে আকারটা কি হবে? 0/0। 0/0 আকার হওয়া মানে আমরা ডেরিভেটিভ করব, কিন্তু খেয়াল রাখতে হবে এখানে এক্সটা হবে ভেরিয়েবল, অর্থাৎ আমরা এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করব, আর বাকি পোর্শন গুলো হয়ে যাবে কনস্ট্যান্ট। তাহলে লিমিট এক্স টেন্ডস টু ওয়াই, সাইন স্কোয়ার এক্স এর ডেরিভেটিভ প্রথমে পাওয়ার মানে আগে চলে আসবে 2, সাইন এর পাওয়ার 1 কমে যাবে অর্থাৎ 2 সাইন এক্স, এবং সাইন এক্স এর ডেরিভেটিভ কত হবে? কস এক্স। আর সাইন স্কোয়ার ওয়াই ডেরিভেটিভ হবে 0 বাই এক্স স্কোয়ার মানে হচ্ছে 2x, আর মাইনাস ওয়াই স্কোয়ারটা হবে 0। তাহলে আমরা কত পেলাম? এখানে পেলাম লিমিট এক্স টেন্ডস টু ওয়াই, আচ্ছা এখানে আছে কত? সাইন এক্স, তাই তো? তাহলে এক্স টেন্ডস টু ওয়াই, তো 2 সাইন এক্স কস এক্স, এটা হবে কত? সাইন 2x, আর নিচে হবে 2x। এখন আমরা দেখবো যে এক্স এর পরিবর্তে ওয়াই বসিয়ে 0/0 আকার আসছে কিনা। তাহলে এক্স এর পরিবর্তে ওয়াই বসাই, তাহলে আসছে না। তাহলে সাইন 2y, আর নিচে হবে কত? 2y। তাহলে এখানে যে কোশ্চেনটা দেওয়া ছিল খুব ভালো একটা প্রবলেম, যে সাইন স্কোয়ার এক্স মাইনাস সাইন স্কোয়ার ওয়াই, এক্স টেন্স টু ওয়াই এর ক্ষেত্রে এর যে মান, সেই মানটা কত হবে? সাইন 2y/2y। তাহলে অপশন কত হচ্ছে? অপশন ডি আনসার আমাদের, ঠিক আছে।